সবাইকে শুভেচ্ছা। আজকে আমি কথা বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। আমার মনে হয় ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় নেওয়ার পর যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসছে, এগুলো নিয়ে এখন পর্যন্ত কেউ তেমন অবগত না, বা অবগত থাকলেও সিরিয়াস না। আমার তো মনে হয় ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে তোলপাড় করা পোলাপান বাজারই করে না। বাজার করলে তাদের এই ন্যূনতম ধারণাটা চলে আসতো যে কীভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে। বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আমরা 3 বেলা খেতে গেলে যে জিনিসগুলো লাগে, চাল ডাল তেল, এইসব পণ্যের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, এটাতে আমাদের ফোকাস দেওয়া দরকার। এটা নিয়ে সকলের কথা বলা উচিত। কেন এই মূল্যবৃদ্ধি, সেই কারণ জানতে চাওয়া উচিত, কারণ অনুসন্ধান করাও উচিত। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকেই জানেন আমি একটা হোটেলের সাথে সম্পৃক্ত। তো হোটেলের প্রয়োজনে যেহেতু প্রতিদিনই বাজার করতে হয়, কিভাবে লাফিয়ে লাফিয়ে রেটগুলো বাড়তেছে সেটা আমি খুব সহজেই বের করতে পারি। গত 3 দিনে ভোজ্য তেলে দাম বেড়েছে 8 টাকা, 2 দফায় 4 টাকা 4 টাকা করে 8 টাকা। অন্যান্য দ্রব্য যেমন বুট ডাল, অনেকে এটাকে চানা ডাল বলে, এই ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রতি 25 কেজির বস্তায় 200 টাকা। 3 দিন মিলে 3 দিনে দামটা বাড়ছে দফায় দফায়। তো এই যে আমি শুধু দুটো পণ্যের কথা বললাম, আরেকটা বলি চিনি। চিনি পাইকারি 122 টাকা ছিল, 127 টাকা হয়ে গেছে, 5 টাকা বেড়েছে 2 দিনে। এরকম প্রত্যেকটা পণ্যের দাম বাড়তেছে। 1 কেজি পণ্যে 5 টাকা একবারে বেড়ে যাওয়া, 8 টাকা বেড়ে যাওয়া, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এগুলো যে হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। আমাদের সকলের উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য ঊর্ধ্বগতি নিয়ে কথা বলা। আমরা যদি এগুলো কথা না বলি, সিন্ডিকেট সুযোগ নেবে। সরকারের বিভিন্ন কারণে আমদানি রপ্তানি, ভ্যাট, ট্যাক্স, বিভিন্ন ইস্যুতে দ্রব্যমূল্য বাড়লেও এখানে সিন্ডিকেট একটা বড় ফ্যাক্ট। যখন সরকারের বিভিন্ন আমদানি রপ্তানির কারণে কোনো পণ্যের মূল্য বাড়ে, 1 টাকা বাড়লে সিন্ডিকেট সেটাকে 3 টাকা করে ফেলে কিনা, এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। এজন্যই আমাদের কথা বলতে হবে যেন 1 টাকার ব্যাপারটা 3 টাকায় নিয়ে গিয়ে না করে। সেজন্যই আমাদের সচেতন থাকতে হবে। সেজন্যই এগুলো নিয়ে জোরালোভাবে কথা বলতে হবে। আপনি বাজারে যাচ্ছেন, বাজার করে নিয়ে চলে আসতেছেন, কেন দাম বাড়লো, কী হলো, এগুলো নিয়ে যখন কথা বলবেন না, তখন সিন্ডিকেট সুযোগ পাবে, সিন্ডিকেট এখানে ফায়দা লুটবে। তাই আমি সকলের প্রতি আহ্বান করছি, কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকানের বিভিন্ন পণ্যের দামগুলো নিয়ে পর্যালোচনা করুন, খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন কোন জিনিসটার দাম কী কারণে বাড়তেছে। এর জবাবদিহিতার জন্য আমরা আওয়াজ তুলি। আমাদের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বাড়ছে। মধ্যবিত্ত এবং গরিবের জন্য এটা খুবই কষ্টের। তাই আসুন আওয়াজ তুলি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য যা করা দরকার সরকার যেন তাই করে। আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাই। ধন্যবাদ।